আজকে আমরা বানাবো কাঁচা আমের মিষ্টি আচার। কাঁচা আম এখানে আমি 1.25 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে আমি চোকলা শুদ্ধই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আচার বানাতে আমাদের কি কি লাগবে সেটা দেখাচ্ছি। 1.25 কেজি আমের জন্য আমি 1.5 চামচ জিরে, 1.5 চামচ ধনিয়া, 1.5 চামচ সর্ষে, 1.5 চামচ মৌরি আর 1 চামচ 5 ফোড়ন আর 5-6টা শুকনো লঙ্কা। আর 1.25 কেজি আমের জন্য এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। সঙ্গে আমাদের লাগছে সর্ষের তেল। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি আমের আচারটা তৈরি করব। প্রথমে আমি কড়াইতে লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলোকে উঠিয়ে নেব। ঠিক এরকম করে লঙ্কাগুলো ভেজে নিতে হবে। তারপর আমি কড়াইতে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি ধনিয়া দিয়ে দিলাম, তারপরে আমি জিরে দিয়ে দিলাম, তারপরে আমি মৌরি দিয়ে দিলাম, তারপরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, এখন লাস্টে সর্ষেটা দিয়ে দিলাম। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে ঢেলে নেব। এখন এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নেব। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা এখন আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে ধুয়ে উঠছে। এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি এই টুকরো করে রাখা কাঁচা আমগুলো কড়াই এখন আমগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আমার আমের চোকলার কালারগুলো চেঞ্জ না হয়। আমের চোকলাগুলোর কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করব। ভাজার পরে আমটা অনেকটাই মজে গেছে, সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এখন আমি এটার উপরে চিনি দিয়ে দেব। এখন চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু এর মধ্যে কোনো জল টল দেব না, কারণ আচারে জল দিলে আচার নষ্ট হয়ে যাবে, সেজন্য আচারে কোনো রকম জল পড়বে না। আমি এখন চিনিটা দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ যতক্ষণ চিনিটা না গলে যায় ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো, নাহলে কড়াইতে লেগে যাবে। আর স্টিমটাও আমি কমিয়ে দেব। আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে, আমার আমটাও সেদ্ধ হয়ে যাচ্ছে, ভেতরেও চিনিগুলো ঢুকে যাচ্ছে। আপনারা ভুল করেও কিন্তু একটু করে জল দেবেন না, আমটা ধুয়ে ভালো করে ঝরিয়ে নিতে হবে,
জল থাকলেই আচার নষ্ট হয়ে যাবে। এখন আমি ভাজা মশলাগুলো আমের ওপর দিয়ে ছড়িয়ে দেব। এখন আচারটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে মশলা দেওয়ার পরে। এখন অল্প একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে দেব। আপনার বাড়িতে সবাই এইভাবে ট্রাই করবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি গ্যাসটা অফ করে দিলাম।